সাল 2019 রাবা খান নিজের বই প্রকাশ করে বান্ধবী 21 বই মেলায়। অনেক ট্রোল হলো, রোস্ট হলো। সময় পরিক্রমায় প্রত্যেক বছর কন্টেন্ট ক্রিয়েটাররা যাদের আগে থেকে ফেম ছিল তারা নিজেদের বই বেস্ট সেলার তকমা পেল। 2024-এ আরেকটা বই যা সবার মনে আছে, তিশা এন্ড মোস্তাক। কিন্তু সেই আমেজ, সে বই পাঠকদের খুব কম দেখতে পাওয়া যায় এখন। তো কেনে চলো, ধরো তুমি 21 বই মেলাতে আসো। এখন একটা স্টলে কাফি ভাই আছে আর একটা স্টলে নাম না জানা ময়মনসিংহের এক লেখক আছে। তুমি আগে কোথায় যাবা? তুমি অবশ্যই কাফি ভাইয়ের স্টলে যাবা, কারণ সে ফেমাস। 21 বই মেলা যেখানে প্রত্যেক অঞ্চলের প্রত্যেক জেলার মেধাবী লেখকরা নিজেদের বই পাঠকদের সামনে তুলে ধরে, কিন্তু সেই আমেজ কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের কারণে নষ্ট হয়ে আসছে প্রত্যেক বছর। আজ থেকে 6 বছর আগে রাবা খান নিজের ফেমকে কাজে লাগিয়ে বান্ধবী নামের বই প্রকাশ করে। আজকে আমরা কথা বলবো কন্টেন্ট ক্রিয়েটররা রাইটার কেন হয়ে যায় 21 বই মেলা আসলেই। এটা আদৌ বই বিক্রি হচ্ছে না অন্য কিছু? প্রত্যেক বছর কন্টেন্ট ক্রিয়েটরদের বই বের করতে হবে। প্রথমত বলে রাখি, এটা তোমাদের সাইড বিজনেস না। যদি তোমরা ভেবে থাকো বই বের করা দোষের কিছু না, কিন্তু বইতে থাকে প্রাক্তনকে কেন্দ্র করে বা বাংলিশ ভাষায় বান্ধবী অথবা কন্ট্রোভার্সিয়াল ফিগার যাদের সম্পর্কে আমাদের জানার বিন্দু মাত্র ইচ্ছা নেই, কিন্তু তারপরও তারা জোর করে বই নিয়ে চলে আসে। নানি মেন্টালিটি। বই মেলা থেকে শেষ বই কিনছিলাম একটা কন্টেন্ট ক্রিয়েটরের নাম নেভার স্টপ লার্নিং, কিন্তু আমি খেয়াল করলাম বইয়ের কন্টেন্টগুলাই ভিডিওতে ছিল। আমি তখন ভাবছিলাম আমার তো ভাই সেলফ ডেভেলপমেন্ট বাই চরম পর্যায়ে যাবে গা ভাই। তারপর থেকে বই আমি পড়লেও ইবুক আকারেই পড়ছি, হোক সেটা অ্যাটমিক হ্যাবিটস বা হোক সেটা আমরা কেউ বাসায় নেই। কন্টেন্ট ক্রিয়েটারদের থট প্রসেস হচ্ছে কিভাবে অডিয়েন্স মানে মানুষদেরকে ভিডিওতে আটকে রাখতে হয়, আর রাইটাররা অডিয়েন্স মানে রিডারদের পাঠকদের আটকে রাখতে হয় না, তারাই আটকে থাকে। 21 বই মেলা এখন যেন 500 টাকার হোটেল হয়ে গেছে। যে পারতেছে সেই অশ্লীলতা করতেছে, সাধারণ মানুষদের কথা বাদই দিলাম। এখন একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি এরকম করে, আরে ভাই বুঝলাম আপনার ফ্রেন্ড, বউ তো আর না, ঠিক আছে, বউ হলেও ভাই একটা পাবলিক প্লেসে এরকম করার আসলে কি ঠিক না ভুল সেটা সাধারণ মানুষই জানে। আপনার থেকে কত ছেলে পেলে ইনফ্লুয়েন্স হয়, বৈষম্য বিরোধী আন্দোলনে ভূমিকা রাখছেন তা দেখছে সবাই, আর এখানে নিজেই বৈষম্য করে দিলেন। অশ্লীলতা কে করে না ভাই? সবাই করে বলতেছেন এটা, আবার বললেন ফেম পেলে তো গালি খেতেই হবে। আর আপনি সেই ব্যক্তি আন্দোলনের সময় নীতির বাক বলতেছিলেন। যাই হোক, আমরা হচ্ছে কুকুরের লেজের মতো, পরের বছরও সেই পুরনো রূপেই 21 বই মেলা চলে আসবো আবার। এখন কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেক জিনিসকে নিজেদের বিজনেস মডেল বানিয়ে রাখছে ভাই, বই থেকে শুরু করে নিজেদের প্রাক্তন, আবার কেউ কেউ বউ। এখানে শুধু কন্টেন্ট ক্রিয়েটারদের দোষ না, অডিয়েন্সেরও দোষ আছে। আগে বই মেলাতে বই বিক্রি হতো বেশি, আর এখন বই মেলায় ফুচকা, চটপটি, ফাস্টফুড বেশি বিক্রি হয়। আগে হুমায়ুন আহমেদ স্যারের অটোগ্রাফ পাওয়ার জন্য লাইনে দাঁড়ায় থাকতে হতো, আর এখন প্রাক্তন ব্যবসায়ীর সাথে সেলফি তোলার জন্য লাইনে থাকতে হয়। প্রকাশনী এসব সো কল টোকাইদের দখলেই থাকে। সো ভালো বই পাবা কিভাবে? বাংলা একাডেমি কর্তৃক বেঞ্চমার্ক রাখা উচিত, যেমন এই বইতে আদৌ সাহিত্যের আছেও কিনা নাকি নেই, এটা কি আগে কোথাও ভিডিও ফরম্যাটে ছিল কি না, বইতে আদৌ কি ভালো কোনো লেখনী আছে কিনা। আজকের জন্য এ পর্যন্তই। 21 বইমেলা এখন যেন টিকটকারদের আর ছাত্রীদের মিলন মেলা হয়ে গেছে। যাই হোক, আমরা ধরে রাখতে পারতেছি না নিজেদের সংস্কৃতি, এমনকি নিজেদের ধর্ম। যাই হোক, বাই।